দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই শোকসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রায় 2 শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বিএনপিতে। সুনামগঞ্জে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে প্রায় অর্ধ কোটি ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। গেল 72 ঘন্টায় কুড়িগ্রামে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 35 লাখ টাকার মাদকদ্রব্য সহ অবৈধ পথে আসা ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা সবজি ক্ষেত থেকে মাটির নিচে লুকোনো ভারত থেকে আনা অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। র্যাবের অভিযানে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার কারেঙ্গা বৈরাগীটেলা এলাকা থেকে একটি দেশীয় পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে 3 জনকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জে কাঁচা ফল দ্রুত পাকাতে প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে ফরমালিন শিরোনামে আরটিভিতে সংবাদ প্রকাশের পর তা বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। এ সময় কাঁচা ফলে ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়ায় 8 জন ফল ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল ডিটারজেন্ট ও হারপিক তৈরির 2টি কারখানা সিলগালা করে দেওয়া হয়। নেত্রকোনা কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হত্যা এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশে প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট ও সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ভালুকায় দীপু দাস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নরসিংদীতে এসএসসি 98 রায়পুরা ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মরহুম বেলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যশোরের নওয়াপাড়ায়। লামিয়া তানজিল মাহমুদ, আরটিভি।